21-এর ভোটে গুলি মৃত্যু শীতলকুচির এই স্মৃতি এখনো টাটকা। এবারের ভোটেও এই প্রসঙ্গ বারবার উঠেছে। শুক্রবার আরও সুর চড়িয়েছেন মমতা। রাজ্যের পুলিশকে বাদ দিয়ে কেন শুধু কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানো হচ্ছে? কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৃণমূল নেত্রীর। রাজ্য পুলিশকে দিয়ে ভোট করালে তো ছাপ্পা হবে। পাল্টা সুকান্ত। How do you expect the impartial election, the pre-election, the fair election? You became a BJP commission. I am really sorry to say we are shocked. প্রথম দফার ভোটে গরম কোচবিহার। 21-এর বিধানসভা ভোটে এই কোচবিহারের শীতলকুচিতেই গুলি চলে, 5 জনের মৃত্যু হয়। 24-এর লোকসভা ভোটের প্রচারেও বারবার উঠে এসেছে শীতলকুচির প্রসঙ্গ। শুক্রবার প্রথম দফার ভোটের দিন মুর্শিদাবাদের সভা থেকে মমতার সুর সপ্তমে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জেনে রাখুন, যখন ইলেকশন চলে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে। আপনারা কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন? কমপ্লেন আমরা করে রেখেছি এবং আগামী দিন এই ইস্যু কিন্তু আমরা ছাড়বো না। শীতলকুচির জোরপাটকির আমতলী মাধ্যমিক শিক্ষা কেন্দ্র 2021 সালে এখানেই গুলি চলেছিল, প্রাণ গিয়েছিল। তারপর থেকে ভোট মানেই শীতলকুচির মনে আতঙ্ক। সেই আতঙ্ক বুকে নিয়েই এদিন ভোট দিলেন 3 বছর আগে নিহতদের পরিজনরা। যখন এই ভোট পর্ব চলে আসে তখন তো এটা তো মনে অবশ্যই আসে যে এরকম একটা ঘটনা এখানে হয়ে গেছিল। এই জন্য খুবই খারাপ লাগে এবং সেই বারে বারে সেই একই স্মৃতি বারবার মনে পড়ে। দাদাকে হারিয়ে এরপর থেকে তখন মানে সবসময় মনে হয় যেন ভোট একটা আতঙ্কের বিষয়। আগে একটা খুশি নিয়ে আসতাম, আর এখন মনের মধ্যে বেদনা নিয়ে আসি ভোট দিচ্ছি। এবার জোরপাটকিতে ভোট হয়েছে নির্বিঘ্নে। আজকে কোনো সমস্যা নাই, খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আজকে ভোটে আমরা খুবই খুশি। এবার নির্বিঘ্নে, কিন্তু 21-এ চলেছিল গুলি, গিয়েছিল প্রাণ। সেই স্মৃতি এখনো টাটকা। এই প্রেক্ষাপটে মমতার সুর সপ্তমে। তার প্রশ্ন, কেন শুধু কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানো হচ্ছে? আপনারা কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন? 2019 সালে প্রথম দফায় ভোট হয় কোচবিহার এবং আলিপুরদুয়ারে। সেবার এই দুই আসনের জন্য কেন্দ্রীয় বাহিনী ছিল 84 কোম্পানি। এবার দ্বিগুণের বেশি, 84 থেকে বাড়িয়ে 175 কোম্পানি। আলিপুরদুয়ারে 63 কোম্পানি এবং কোচবিহারে 112 কোম্পানি। এটা আমি প্রথম দেখতে পাচ্ছি। যার বিয়ে তিনি পুরোহিতের ভূমিকা পালন করছেন। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জেনে রাখুন, যখন ইলেকশন চলে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে। আপনারা কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন, যাতে বাক্স লুট করতে পারেন, মানুষকে ভোট দিতে আটকাতে পারেন, মানুষের ভোটে বাধা দিতে পারেন? কমপ্লেন আমরা করে রেখেছি এবং আগামী দিন এই ইস্যু কিন্তু আমরা ছাড়বো না। সেন্ট্রাল ফোর্সকে মিসগাইড করতে এখানকার স্টেট পুলিশ সিদ্ধহস্ত। কমিশন যদি সেভাবে কাজ করত তাহলে নিশ্চিতভাবে আরও ভায়োলেন্স ফ্রি ইলেকশন হতো। তবে কমিশন এখান থেকে আমার মনে হয় যে একটা শিক্ষা নেওয়া উচিত যে সেক্টরগুলোর সঙ্গে, সেক্টর অফিসার্সগুলোর সঙ্গে, তাদের সঙ্গে রাজ্য পুলিশ না রেখে সেখানেও সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স রাখলে নির্বাচন কিন্তু আরও সুষ্ঠুভাবে হওয়া সম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো কি তাহলে রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো হবে নাকি ভোটের নামে প্রহসন হবে? মমতা বন্দ্যোপাধ্যায় ওখান থেকে ফোন করে বলবে এই ছাপ্পা মার, আর সবাই ছাপ্পা মারতে শুরু করে যাবে। ওটা হবে না। সেন্ট্রাল ফোর্স, নিরপেক্ষ ফোর্স। কোথাও একটা অভিযোগ দিয়ে দেখান না সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে যে সেন্ট্রাল ফোর্স বিজেপির হয়ে কাজ করছে, বিজেপির হয়ে ছাপ্পা মারছে। তৃণমূলের পুলিশ তো ছাপ্পা মারে। নিউজ 18 বাংলা।